কি বলবো, আমার তো মানে বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। দেখতে পেলে কি হলো? ব্যাস, একদম পারফেক্ট। লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে এসো। কি হলো? ব্যাস, একদম পারফেক্ট। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকে ওয়েদারটা তো খারাপ, ঝিরিঝিরি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগে আমি একটা মারাত্মক প্র্যাঙ্ক করতে চলেছি। আজকে তো মার খাবই, আগের দিনে মার খাইনি, বাট আজকে মার খাবই। মানে কী সব যে করছি আমি নিজেই ভাবছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার একটু মোটিভেটেড ফিল হয়। আর এরপরে তো বাইরে গিয়েও প্র্যাঙ্ক হবে। তো চলো শুরু করে দিই আজকের মারাত্মক ব্লগ। বাবা জানে আমি অনলাইনে গেম খেলি, ঠিক আছে? তো বাবাকে আমি আজকে বলবো, বাবার ফোন দিয়ে আমি অনলাইনে গেম খেলছিলাম, তো ওখানে একটা লিঙ্ক ছিল, ভুল করে ওই লিঙ্কে ক্লিক পড়ে গেছে, অ্যান্ড তারপর সঙ্গে সঙ্গে 40,000 টাকার উপরে কেটে গেছে। তাহলে ভাবতে পারছো তো কী অবস্থা হতে চলেছে আজকে। একটা মেসেজও আমি তৈরি করে নিয়েছি যাতে জিনিসটা একদম রিয়েল লাগে। তোমাদের মেসেজটা আমি দেখাচ্ছি, সেই মেসেজটাই বাবাকে দেখাবো কি এই ঘটনা ঘটেছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো সুন্দর করে করেছি যাতে একদম অথেন্টিক লাগে। আজকে ফোনটা এখানে রাখলে হবে না, আগের দিন বাবা দেখে নিয়েছিল, জিজ্ঞেস করেছিল। আজকেও যদি জিজ্ঞেস করে তাহলে আজকে বুঝে যাবে কি আজকে প্র্যাঙ্ক হচ্ছে। তো আজকে ফোনটা আগে লুকিয়ে রাখি। দেখতে পাচ্ছ কীরমভাবে রেখেছি, দূর থেকে কেউ বুঝতেই পারবে না, কোনো চান্সই নেই। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, একদম শুরু হয়ে গেছে রেকর্ডিং। তো আমি একটা কাজ করি, বাবার সাথে প্র্যাঙ্ক করার আগে আগে মাকে ডাকি, মার দেখি আগে রিয়াকশানটা কীরকম হয়। আজকে তো অবস্থা খারাপ হবেই, যখন শুনবেই সব কী যা হবে, আমার টেনশন আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এই যে দেখছো মাইকটাকে লুকিয়ে নেই, এটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি আজকে মাইক যদি দেখতে পায় তাহলে বুঝে যাবে আজকে প্র্যাঙ্ক হচ্ছে। তো মাইকটা লুকিয়ে নিলাম। দেখো কত সুন্দর সুন্দর ব্লগ আসছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো মাকে ডাকি। মা, মা কেন? একটু শোনো তো। আমি এখন কাজ করতে যেতে পারবো না। আরে শোনো না, ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এই কাজের সময় একটু বিরক্ত করিস না, আমার দেরিও হয়ে যায়। আরে আসো না। কি হচ্ছে? বলছি যে হলো, তুমি তো জানো আমি অনলাইনে গেম খেলি। হ্যাঁ, বাবারটা দিয়ে সকালে খেলতে গেছি, ওখানে একটা লিঙ্কে মিস্টেকেনলি ক্লিক করে গেছে, টাকা কেটে নিয়েছে অনেক। কি বলবো, আমার তো মানে বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। ওই জন্য আমি সকালে ব্রেকফাস্ট করতে নামি। তুমি তুই সবসময় বলিস, আমাকে বলিস, আর সবাইকেও বলতে থাকিস। সবাইকে বলিস যে ক্লিক করবে না, কোনো কিছুতে ক্লিক করবে না। তুই বাবাকেও বলছিস, আমাকে বলছিস, আর সবাইকে চেনে না সবাইকে এই কথা বলছিস কি ঝামেলা, যে ক্লিক অনেক করবে টাকা না কেটে কোনো গেছে। কিছুতে। কি বলবো আমি তো মানে কি বলবো আমি ভেবেই পাচ্ছি না যে কিরকম কথা। এখন অত টাকা করতে নিজে সাবধান করছিস, আবার নিজেই এই কাণ্ডটা করে বসছিস। আর কিসের এত গেম, সারাক্ষণ গেম খেলা কিসের এত? আরে ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে সারাক্ষণ করে গেম করেছি। খেলে যাচ্ছিস। আমি আমার ফোন দিয়েই করি। আজকে বাই চান্স দিয়ে আমার ফোনে চার্জ ছিল না বলে বাবার ফোনটা পুরো নিয়ে গেছিলাম। আর বাবার ফোনের সাথে ব্যাংকের কানেকশন ছিল, হয়তো আমার ব্যালেন্স তো বেশি ছিল না, বাবার ফোনে হয়তো মানে বাবার অ্যাকাউন্টে হয়তো ব্যালেন্স ছিল, ওই জন্য কেটে গেছে, অনেক টাকা কেটে গেছে। বলিস, এবার আসলে পরে বলিস। আমি কি বলবো, আমার তো আর বলার কিছু নেই, আমি কি করবো? যা সত্যিটা তো বলতেই হবে, বলিস রে। 5,000-6,000 টাকা কাটলে হতো, অনেক 40,000 টাকার উপরে কেটে গেছে। তাহলে ভাব তো দেখি, এতগুলো টাকা, কি করি বলো তো? আর ব্যাংকের সঙ্গে লিংক রয়েছে, আরে জানিস সবসময় এগুলো হচ্ছে, তাহলে তুই একটু বুঝবি না? আরে আমি ভাবলাম তোমারটার সাথে, তোমার যে ফোন নাম্বার আছে তোমারটার সাথে ব্যাংকের লিঙ্ক আছে, আমি জানি না বাবারটার সাথে লিঙ্ক আছে। ব্যাংকের লিংক তো থাকবেই, বাবার পার্সোনাল বই থাকলে বাবার লিংক থাকবে না? এবার কি করা এটা তো যায়? বোঝার কথাই। আচ্ছা একটা কাজ করি, দেখো যখন হয়ে গেছে এবার তো কিছু করতে পারবো না। তোমার কাছে যদি অ্যাকাউন্টে কিছু থাকে আমাকে দাও, আমার কাছে কিছু থাকলে বাবার অ্যাকাউন্টে ফেলে দেই। কারণ কি আমার বাবাকে বলতে ইচ্ছে করছে না, আমার ভয় লাগছে। এবার শুধু শুধু এতগুলো টাকা দিতে কেমন গায়ে লাগে ভাবতে দেখি একবার, অযথা এই টাকাগুলো। আরে ইচ্ছে করে তো করিনি ভাই। সেই আমি বুঝেছি, তবু আর হয় কি না? এখন তো দেখো বেশি গেম খেলি না, ওই একটুখানি খেলছি। যাই হোক, আমার কাছে অত নেই, আমি অল্প কিছু দিচ্ছি। কত দিতে পারবে? দেখছি, সেটা বলতে পারছি না। তোর কাছে থাকলে তুই কিছু দে। আর ওই যে ঘট আছে, একটা বড় ঘট রেখেছিস, জমিয়েছিস সব, আরে ওখানে আর কত ওটা টাকা ভাঙ, আছে? ভেঙে হ্যাঁ যা হয় হবে, বের কর না, বের কর। তো বাবাকে কি বলতে হবে নাকি মেসেজ যেটা না, পাচ্ছি? বলতে তো হবে, না বললে কি করে হবে? মেসেজটা ডিলিট করে দেই বাবার। ডিলিট করলেও জানানো। আরে বাবা তো খেপে যাবে। হ্যাঁ, তুমি যেমন বুঝতে পারছো, এইভাবে কোনো কিছু লুকিয়ে হয় না। তুমি যেমন বুঝতে পারছো কোনো না জিনিসটা। কোনো ভাবে ঠিক সে জানতে পারবেই।
বলছি তুমি যখন বুঝতে পারছো মিস্টেক হয়েছে, বাবা তো সেটা বুঝবে না, বাবা এমনিতেই চিল্লাচিল্লি শুরু করে দেবে। সে করবে শুনতে হবে। মিস্টেক যখন হয়েছে এখন শুনতে হবে, কিছু করার নেই। সাবধান যখন হওনি। আর কোনো সলিউশন আছে? আর সলিউশন কিছু নেই, এখন নিজেদের থেকে দিয়ে মেকআপ করো। এত টাকা করতে আর বাবা যদি কিছু ছাড় দেবে, বাবা বকা তো খেতেই হবে। বাবা শুনলে মনে হয় তোমার ছাড় দেবে। বকা খেয়ে তারপরে যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে কিছুটা ছাড় দিচ্ছি, বা যদি মনে করে পুরোটাই ছাড় দিচ্ছি, এখন জানি না কি করবে কি বলবে। বলতেই তো ভয়টা লাগছে, ওটাই তো সে প্রবলেম। আমি জানি না, বলতে তোমাকে হবে, আমি কিছু বলবো না, বলতে তোমাকে হবে। বকা খেলে খাও, তুমি রাতে একটু বলবে না? খাও, বকা খেলে খাও, আমার কিছু করার নেই। পানিশমেন্ট হওয়া উচিত। তুমি একদম বাচ্চা ছেলে নও, তুমি জানো এত ফ্রড হচ্ছে, এত কিছু হচ্ছে, সবাইকে বলা হচ্ছে, অথচ নিজের বেলায় এই কাণ্ডটা। কি বলবো আমি, আমার খেতেও ইচ্ছে করছে না, মাথা কাজ করছে না, আমার লাঞ্চ করতে কি করা যেতে পারে, আর কিছু করা যেতে পারে কিনা আমি বুঝতে পারছি না। ব্যাংকে তো আজকে কল করলাম, কিন্তু ব্যাংকে ফোন ধরছে না। এবার ওখানে আজকে ব্যাংক বন্ধ না, মহাবীর জয়ন্তী। ও তাই জন্য ফোন ধরছে না। তাহলে একটা কাজ করবো, কালকে গিয়ে আমরা কথা বলবো ব্যাংকের সাথে, তারপরে বাবাকে বলবো না, আজকেই বাবাকে বলে নেবো। বাবাকে ব্যাংকে কথা বললি কি হবে? তোকে কি টাকা ফেরত দেবে ব্যাংক? ব্যাংক তো ফেরত দেবে না, তোকে তো জানাতেই হবে। কি টেনশনে পড়ে গেলাম। আর লুকিয়ে রাখা তো ঠিক হবে না, কোনো কিছু এরকম লুকিয়ে রাখা ঠিক না। হ্যাঁ বকা খেতে হবে, কিন্তু তবু জানাতে হবে, তারপর সে কি বলে দেখি। তোমার মনে হয় দিতে হবে না টাকাটা। ওই দেখতে পাচ্ছ ক্যামেরা লাগানো, ওই যে দূরে দেখো, ওই যে গ্লাসের পেছনে। ও বাবা, ওইখানে এই কাণ্ড করে রেখেছিস? এই যে এই ম্যাটের নিচে ছিল এটা। বন্ধুরা দেখে নিয়েছো কি অবস্থা হচ্ছে? আমার মনে ভয় ধরিয়ে দিয়েছিস একদম। সে তো বুঝতেই পারছি, মার মনে ভয় ধরে গেছে। হ্যাঁ টেনশন হচ্ছিল, মার এখান থেকে ঘাম পড়ছে, আমি বুঝতে পারছি, তখনই অবস্থা খারাপ হয়ে গেছে। সত্যিই তাই, আমার ঘাম বেরিয়ে গেছে। না এবার তুমি বলো, বাবা যখন এটা শুনতে পাবে কি বলবে? দেখ কি বলবে আমি জানি না, সেও আমার মতন এরকমই, আমার থেকে বেশি করবে। আমার মতন, আমি তো কমই করলাম, সে আরো বেশি করবে। দেখো আমারও কিন্তু এইসব অ্যাক্টিং করতে অবস্থা খারাপ হয়ে গেছে। কেরম ছিল অ্যাক্টিংটা বলো আমার? ছিল তো ভালো, হয়তো ধরিয়ে দিয়েছি। যাক আমি যাচ্ছি এখন আমার রান্নায়। যাও এরকম করিস না, এরকম কখনো করিস না, এবং সবাইকেই বলি যে এই যেন না করে, এরকম কোনো কিছুতে ক্লিক যেন না করে। তোমরা বুঝতে পারছো তো, মা তোমাদের বলছে, মানে আমাকে সহ, কি কোনো লিঙ্কে কিন্তু তোমরা কখনো ক্লিক করবে না। এটা আমি তো এমনি জাস্ট একটা প্র্যাঙ্ক করছি, এবার এটা সত্যিকারেরও হতে পারে কারোর সাথে, তাই না? তো কেউ কিন্তু লিঙ্ক করবে। আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। তো কিরকম লাগলো একটু বলে যাও সবাইকে। ভালোই লাগলো। ভালো লাগলো? এখন ভালো লাগলো, তখন হ্যাঁ তো বুঝতে পারছি। হলো কি অবস্থা হলো? এবার বাবা আসলে যে কি হবে, আমার এখনই হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে। তো একটা কাজ করি, বাবা তো জানি না, মনে হয় তো লেট হবে বাবার আসতে, তো আমি স্নানটা সেরে নিই, তারপরে স্নান ফান সেরে ঠাকুর পুজো ফুজো দিয়ে তারপরে বাবার সাথে প্র্যাঙ্ক করব। ও চলো, একদম স্নান ফান করার পরে যখন প্র্যাঙ্ক স্টার্ট করব, তার আগে তোমাদের সাথে কথা বলছি। ক্যামেরা ঠিকঠাক বসেছে? হ্যাঁ ঠিকঠাক বসেছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। এই যে মাইক্রোফোনটা না আমার হাতে রাখছি, নাহলে তোমরা শুনতে পারবে না ঠিক করে। বাবা এসে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। ভয় অবস্থাগুলো খারাপ হয়ে যাচ্ছে। মার রিয়াকশানটা ঠিকঠাক ছিল, মানে অতটা আমার ভয় লাগেনি, কিন্তু বাবার রিয়াকশান যে কী হবে আমার তো বুঝতেই পারছি। বাপরে বাপ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। চলো শুরু করে দিই। বাবা হ্যাঁ কি হলো? তোমার মোবাইলে কোনো মেসেজ গেছে? হ্যাঁ একটা আওয়াজ হলো, মেসেজ আসলো মনে হচ্ছে। দেখতে হলে কিসের মেসেজ? এখানে তোমার অ্যাকচুয়ালি 40,000 টাকা কেটে গেছে হ্যাঁ ব্যাংক থেকে। 40,000 টাকা কেটে গেছে কেন? আমি সকালবেলা তোমার ফোনটা নিয়ে গেলাম না উপরে, তো আমার ফোনে চার্জ ছিল না, তোমার ফোন দিয়ে উপরে নিয়ে গেলাম, তো ওটা দিয়ে আমি অনলাইন গেম খেলতে শুরু করি। ওখানে একটা লিঙ্ক আছে, ভুল করে ক্লিক করে দিয়েছি, তোমার 40,000 টাকা কেটে গেছে। মাকে আমি বলেছি, তো রাগ করো না তুমি, আমি দেখছি কী করা যায়। রাগ করবো না মানে? আমার ব্যাংকের থেকে 40,000 টাকা কেটে গেছে, আমি রাগ করবো না? হ্যাঁ তুই কি মজা করছিস? হ্যাঁ 40,000 টাকা গেছে, দে আমার, তুই আমার মোবাইল দে তুই আমার, তুই দাঁড়া, ওয়েট কর একটু। আরে রাগ করো না। কোথায় যাচ্ছে? আরে রাগ করো না গো।
বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। এ লাঠি নিয়ে আসছে, এ লাঠি নিয়ে এসো, কি হলো? বেরো বাড়ি থেকে। এ নে। তুই বেরো। আরে, আরে। তুই আবার এসে পড়ে একদমই করবি না। 40,000 টাকা আমার ব্যাংক থেকে কেটে নিচ্ছি, তুই বেরো, তুই বেরিয়ে যা। আরে ব্লগ, এটা ব্লগ হচ্ছে। ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা, দেখো ওই যে ক্যামেরা, ব্লগ হচ্ছে। তুই ব্লক করছিস, হ্যাঁ? আর তুই ব্লক করছিস মানে খারাপ। আরে রেগো না, দাঁড়াও। মাও জানে এটা, রেগো না তুমি। পুরো কেস হয়ে গেছে। দেখতে পেলে কি হলো, সেই রেগেই আছে এখনো অবধি। দেখা যাক বুঝিয়ে সুঝিয়ে যদি রাগ কমানো যায়। হাঁপিয়ে গেছি, এত দৌড়েছি, অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি ব্লগটা এখনই শেষ করছি না, বৃষ্টি পড়ছে, তোমাদের একটু বৃষ্টির সুন্দর পরিবেশটা দেখিয়ে নিই আগে। এইরকম ওয়েদারে আপনজনের সাথে এক কাপ চা, একটু গল্প আর একটা সুন্দর রোম্যান্টিক গান। কমেন্ট সেকশনে জানিও কীরকম ব্লগটা লাগলো, আজকের প্র্যাঙ্কটা কীরকম লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।